আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও দেখা যাবে। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে প্রথমে যেই সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে, এখানে বলা হলো এল এম এন ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে এল বাই এন ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আমাদেরকে দেখাইতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রথমে একটা তথ্য বলে দিছে, এল এম এন ক্রমিক সমানুপাতিক, তিনটা রাশি দেওয়া। এই তিনটা রাশি হলো ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক কেন বলল, এই জিনিসটা কি? তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের সমান হলে তখন সেই সমানুপাতটিকে বলা হয় ক্রমিক সমানুপাত। তিনটা রাশি, কয়টা রাশি? তিনটা রাশি। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে তিনটা রাশি থাকে। তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত যদি দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের সমান হয়, পরস্পর সমান হয়, তখন যেই সমানুপাতটি তৈরি হবে সেই সমানুপাতটিকে বলা হবে ক্রমিক সমানুপাত। আর ক্রমিক সমানুপাতের সেই প্রত্যেকটা রাশিকে বলা হবে ক্রমিক সমানুপাতি। তো এখানে ওদের এটাই বলা হয়েছে এল এম এন ক্রমিক সমানুপাতি, অর্থাৎ এই তিনটা রাশি দ্বারা ক্রমিক সমানুপাত তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। ক্রমিক সমানুপাতের শর্ত হচ্ছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাতের সমান। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের শর্ত। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাতের সমান হবে। তো এটা যদি ক্রমিক সমানুপাতের শর্ত হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই এল বাই এম ইকুয়াল টু এম বাই এন, আর গুণন করলে এম স্কোয়ার ইকুয়াল টু এল এন। এক কথায় বলতে গেলে দ্বিতীয় রাশির বর্গ সমান প্রথম ও তৃতীয় রাশির গুণফল। আবার 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 দ্বিতীয় রাশির বর্গ, এই দেখেন দ্বিতীয় রাশি এম না, সেই এম এর বর্গ, দ্বিতীয় রাশির বর্গ প্রথম ও তৃতীয় রাশির গুণফলের সমান, এম স্কোয়ার ইকুয়াল টু এল এন। তাহলে যেহেতু এখানের মধ্যে তারা বলছে এল এম এন ক্রমিক সমানুপাতিক, তাহলে অবশ্যই আমরা বলতে পারি এল ইস টু এম ইকুয়াল টু এম ইস টু এন, এল বাই এম ইকুয়াল টু এম বাই এন, তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু এল এন আমরা অবশ্যই অবশ্যই বলতে পারি। আমাদেরকে যেইটা দেখাইতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানের মধ্যে যেহেতু ডান পক্ষটা বড় দেখা যাচ্ছে, আমরা বড়টা নিয়ে কাজ শুরু করব। বড়টা নিয়ে কাজ শুরু করব, তাহলে ডান পক্ষ নিয়ে কাজ শুরু করব। অঙ্কটা করতে 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 বাম পক্ষের রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। তো আমরা লিখে ফেললাম, দেওয়া আছে, আমরা এখানে লিখলাম দেওয়া আছে এল এম এন ক্রমিক সমানুপাতিক, অতএব এল বাই এম ইকুয়াল টু এম বাই এন, তাহলে আমরা বলতে পারি এম স্কোয়ার ইকুয়াল টু এল এন। তাহলে আমাদের প্রশ্নের ডান পক্ষতে যেটা দেওয়া ছিল, আমরা লিখলাম ডান পক্ষ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আচ্ছা, এই যে আপনারা এম স্কোয়ার দেখতে পাচ্ছেন, তার পরিবর্তে এল এন লেখা যায় কি না? হ্যাঁ, যায়। তাহলে এম স্কোয়ারের পরিবর্তে এল এন, এম স্কোয়ারের পরিবর্তে এল এন। তাহলে উপরের এখান থেকে আমরা এল কমন নিতে পারি, তাহলে এল প্লাস এন। নিচের এখান থেকে এন কমন নিতে পারি, তাহলে এন দ্বারা ভাগ করেন এল প্লাস এন, এটা কাটা যাবে, এল বাই এন থাকে, আর এল বাই এন বাম পক্ষে ছিল। কি সহজ একটা প্রশ্ন! তাহলে আমাদের বাম পক্ষে কিন্তু এল বাই এন দেওয়া ছিল। ডান পক্ষ দিয়ে অঙ্ক করতে করতে রেজাল্ট হিসেবে যা আসছে তা বাম পক্ষে ছিল, তাহলে আমরা বলবো দেখানো হলো বাম পক্ষ সমান ডান পক্ষ। তবে এটা কখন হবে? যখন এল এম এন এই তিনটা রাশি ক্রমিক সমানুপাতিক, তখনই এটা হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমাদের ইজি ম্যাথ বইয়ের আরেকটা বৈশিষ্ট্য হলো, এখানে আপনি যখন একটা অঙ্ক করতেছেন, আপনি ভিডিওটা দেখলেন, শিখলেন, বুঝলেন, এরপরে আপনার নিজের প্র্যাকটিস করা দরকার আছে না? তো আপনার প্র্যাকটিসের জন্য ওই অঙ্কের সাথেই একই ক্যাটাগরির একই টাইপের
কিছু অঙ্ক দিয়ে দেওয়া হবে, যে আপনি তো উপরের অঙ্কটা দেখলেন, বুঝলেন, শিখলেন, এবার নিজে নিজে প্র্যাকটিস করেন। তো এই যে আপনাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য এখানের মধ্যে একই ক্যাটাগরির প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করব এগুলো অবশ্যই অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে আমরা দেখতেছি এখানে যে বলা হলো এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a বাই সি। এটা আমাদেরকে দেখাইতে বলছে, বামপক্ষ সমান ডানপক্ষ আমরা দেখাবো। আচ্ছা, এ বি সি ক্রমিক সমানুপাতিক, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এখানে তিনটা রাশি আছে, কয়টা রাশি? তিনটা রাশি। তাহলে আমরা ক্রমিক সমানুপাতিক কথাটা বলেছে একটু আগে, তার ব্যাখ্যা দিয়েছি, বিস্তারিত ব্যাখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম রাশি আর দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশির অনুপাতের সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে a বাই বি ইকুয়াল টু বি বাই সি। তাহলে অতএব আমরা বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। বলা যায় কি না? হ্যাঁ, বলা যায়, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানের মধ্যে বাম পক্ষটাকে বড় দেখতেছি, ডান পক্ষটাকে ছোট দেখতেছি। তো বাম পক্ষটা নিয়ে আমরা কাজ করব, বড় পক্ষটা নিয়ে কাজ করব, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমরা তাহলে বাম পক্ষটা নিলাম, a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা, এই যে ব্র্যাকেট ও হোল স্কোয়ার, এটা তো লবের উপরেও যাবে, হরের উপরেও যাবে। যেহেতু a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি দেওয়া আছে, ব্র্যাকেটের উপরে যেহেতু স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা লবের উপরেও যাবে, হরের উপরেও যাবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে এটাকে আলাদা করে দিতে পারি, এক লাইন বাড়াইতে পারি। হ্যাঁ, এক লাইন বাড়াইতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে করে দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার, কারণ স্কোয়ারটা লবের উপরেও যাবে, হরের উপরেও যাবে। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। ওকে, ঠিক আছে। এখন দেখেন, আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি বি স্কোয়ার মানে হলো এসি। তার মানে অঙ্ক করতে গিয়ে যদি আমরা বি স্কোয়ার দেখতে পাই, সেখানে এসি বসাইতে পারবো। যদি এসি দেখতে পাই, সেখানে বি স্কোয়ার বসাইতে পারবো। আমরা এখানে বি স্কোয়ার দেখতেছি, তাহলে আমরা এসি বসাই দিলাম। বি স্কোয়ার দেখতেছি, তাহলে এসি বসাইয়া দিলাম। এখন দেখেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এসি, এখান থেকে কি কমন নেওয়া যায়? হ্যাঁ, এখান থেকে এ কমন নেওয়া যায়। নিয়ম হচ্ছে যেটা কমন নেই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয়। তাহলে এই এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করেন, এ থাকবে। এই এ দ্বারা টু এ বিকে ভাগ করেন, টু বি থাকবে। এই এ দ্বারা এসিকে ভাগ করেন, সি থাকবে। একই কাজ নিচে তাকান, নিচে কি কমন নেওয়া যায়? সি কমন নেওয়া যায়। কমন নিলে এ প্লাস টু বি প্লাস সি এটা থাকে। খেয়াল করে দেখেন, উপরে এ প্লাস টু বি প্লাস সি, নিচে এ প্লাস টু বি প্লাস সি রয়েছে, কাটাকাটি গেল, তাহলে এ বাই সি রয়ে গেল। এটাই তো ডান পক্ষে ছিল, এটাই তো ডান পক্ষে ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদেরকে তারা দেখাইতে বলেছিল, তো আমরা এখানে দেখাই দিলাম। এবং আবারও প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করব আপনারা এই প্রশ্নগুলো নিজেরা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন পরবর্তী প্রশ্নটা সমাধান করব। আমাদের পরবর্তী প্রশ্নে দেওয়া রয়েছে, কি বললো এখানে? এখানে বলল a is to b equal to b is to c। আমরা কিন্তু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, a is to b equal to b is to c। তার মানে a b c তিনটা রাশি আছে এবং দ্বিতীয় রাশিটা দুইবার। প্রথম রাশি দ্বিতীয় রাশি তাদের অনুপাত, দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তাদের অনুপাত, মাঝখানে সমান চিহ্ন। ও, তার মানে ক্রমিক সমানুপাত বোঝানো হচ্ছে এখানে। আমাদের বলছে প্রমাণ করো যে a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, আমরা এটা প্রমাণ করব। আমাদেরকে এখানে কি প্রমাণ করতে হবে? বাম পক্ষের মান আর ডান পক্ষের মান সমান। তো আমরা এখানে যেই তথ্যটা দেওয়া আছে, আমরা কিন্তু এই তথ্যটাকে ব্যবহার করে আরেকটা নতুন জিনিস বের করব। সেটা কি? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে অঙ্ক করতে গিয়ে যেখানে বি স্কোয়ার দেখবো সেখানে এসি বসাইতে পারবো, যেখানে এসি দেখবো সেখানে বি স্কোয়ার বসাইতে পারবো। তাহলে বাম পক্ষটা নিয়ে আমরা কাজ করব, রেজাল্ট বের করব। ডান পক্ষটা নিয়ে কাজ করব, রেজাল্ট বের করব। দুইটা রেজাল্ট পরস্পর সমান হবে। আচ্ছা, তো দেখেন দেওয়া আছে a is to b equal to b is to c, a by b equal to b by c, b স্কোয়ার equal to ac। বাম পক্ষকে লিখলাম। বাম পক্ষ ছিল a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এই স্কোয়ারটা লবের উপরেও যাবে, স্কোয়ারটা হরের উপরেও যাবে। a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার।
এ প্লাস বি হোল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার মানে হলো বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখন দেখেন তো, সেটা হচ্ছে আমরা কি এই যে বি স্কোয়ার দেখা যাচ্ছে তার পরিবর্তে এসি বসাইতে পারি? এই যে দেখা যাচ্ছে একটুখানি, তাই না? এই যে দেখা যাচ্ছে, তাইলে আমরা বি স্কোয়ারের পরিবর্তে এসি বসাইতে পারি, বি স্কোয়ারের পরিবর্তে এসি বসাইতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কমন নিব। কি নিব? কমন নিব। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এসি, এখানে পুরো লাইনটার মধ্যে বারে বারে এ আছে, আমরা এ কমন নিলাম। যেটা কমন নেই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয়। এ দ্বারা এটাকে ভাগ করলে এ দ্বারা এটাকে ভাগ করলে টু বি, এ দ্বারা এটাকে ভাগ করলে সি। এখান থেকে সি কমন নেওয়া যায়, তাহলে সি ইন্টু এ প্লাস টু বি প্লাস সি। তাহলে এ প্লাস টু বি প্লাস সি, এ প্লাস টু বি প্লাস সি কাটা এ বাই সি থাকে। আমরা এখন ডান পক্ষ লিখব। কী লিখব? ডান পক্ষ লিখব। তো ডান পক্ষ কী লিখলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই যে বি স্কোয়ার দেখতেছি, এখানে এসি বি স্কোয়ারের জায়গায় এসি বসাই দিলাম। উপর থেকে এ কমন নেওয়া যায়, নিচে থেকে সি কমন নেওয়া যায়, এ প্লাস সি কাটা, তাহলে এ বাই সি থাকে। খেয়াল করে দেখেন, বাম পক্ষ যেটা ছিল তার মানও বের হয়েছে এ বাই সি, ডান পক্ষ যেটা ছিল তার মানও বের হয়েছে এ বাই সি। তার মানে বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান। আমাদেরকে বলছিল প্রমাণ করে দেখাও বাম পক্ষ ডান পক্ষ সমান। আমরা পুরো অঙ্কটা বিস্তারিতভাবে করে দেখালাম। হ্যাঁ, আসলেই বাম পক্ষ ডান পক্ষ সমান। পাশে লিখে দিব প্রমাণিত। তো আপনাদের প্র্যাকটিসের জন্য এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আশা করব সবাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে গিয়ে আবারও সেই ক্রমিক সমানুপাতের অঙ্ক। আমাদেরকে এখানে তিনটা রাশি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? তিনটা রাশি দেওয়া হয়েছে। 2x 32 ক্রমিক সমানুপাতি হলে x এর মান নির্ণয় করো, যেখানে x এর মান 0-র চাইতে বড়। আচ্ছা, অর্থাৎ x হচ্ছে ধনাত্মক, তারা বলেই দিল। তো এখন দেখেন ক্রমিক সমানুপাতি, তাহলে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, আমরা লিখলাম। তো ক্রমিক সমানুপাতি কথাটা যেহেতু বলছে, তার মানে ক্রমিক সমানুপাত বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম রাশি ইস টু দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি ইস টু তৃতীয় রাশি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে প্রথম রাশি ইস টু দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি ইস টু তৃতীয় রাশি, মাঝখানে সমান চিহ্ন দিলাম। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 2/x ইকুয়াল টু x/32। তো আমরা আর গুণন করলে কি পাবো? x স্কোয়ার ইকুয়াল টু 32 ইন্টু 2, x স্কোয়ার ইকুয়াল টু 64, x স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার, x ইকুয়াল টু 8। x এর মান কত? 8। x এর মান কত? 8। আচ্ছা, তাহলে আমরা x এর মান পেয়ে গিয়েছি। অঙ্ক তো করে ফেলছি, অঙ্ক তো শেষ। তাহলে দেখেন দেওয়া আছে ক্রমিক সমানুপাতের প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। আমরা জানি ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি ভাগ তৃতীয় রাশি, মাঝখানে সমান চিহ্ন, মানগুলো বসালাম। অঙ্ক কমপ্লিট। নিজে করো। এখানে আমাদের দুইটা প্রশ্ন দেওয়া আছে। আশা করব অবশ্যই আপনারা এগুলো নিজের আবার প্র্যাকটিস করবেন। এরপরে একটা প্রশ্ন দেওয়া, এখানে আমাদের বলা হলো x কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক, তাহলে আমাদেরকে বলছে এইটা সমান এইটা, এই তথ্য, এই যে পুরো একটা তথ্য দেওয়া, এটা সমান এটা, দেখাও যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক। তাহলে আমাদেরকে দেখাইতে হবে এক্স ওয়াই জেড এই তিনটা রাশি হলো ক্রমিক সমানুপাতিক। তার মানে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। যেহেতু আমাদেরকে দেখাইতে হবে এই তিনটা রাশি হলো ক্রমিক সমানুপাতিক, তার মানে কি হলো? তার মানে হলো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি, এমনটা হইতে হবে। আমরা অঙ্কটা করতে গিয়ে সবাই একটু খেয়াল করি, অঙ্কটা করতে গিয়ে এই যে যেই তথ্যটা দেওয়া আছে, এই তথ্যটা দিয়ে আমরা অঙ্কটা করতে 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 এক পর্যায়ে দেখাবো এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইস টু জেড, অথবা আরেকভাবে করতে পারি x ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই জেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। যদি আমরা অঙ্কটা করতে গিয়ে এটাও পাই তাহলে আমরা বলবো ক্রমিক সমানুপাতিক, কারণ ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে দ্বিতীয় রাশির বর্গ প্রথম আর তৃতীয় রাশির গুণফলের সমান হয়। তাহলে আমাদেরকে যেহেতু বলা হলো এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক, এটা তোমরা অঙ্কটা করে দেখাও। তাহলে অঙ্কটা করতে গিয়ে যদি আমরা দেখতে পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, যেহেতু এটা দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির বর্গ প্রথম আর তৃতীয় রাশির গুণফলের সমান, যদি অঙ্কটা করে আমরা দেখতে পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড এসে গেছে, তাহলে আমরা বুঝে যাব এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক। তাহলে চলেন আমরা অঙ্কটা শুরু করে দিই। আমরা যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা লিখলাম।
এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সূত্রটা লিখে ফেলি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা ঠিক আছে। তো আমরা তাহলে সূত্রটা এখানে অ্যাপ্লাই করে ফেললাম। এখন যেই কাজটা করব, উভয় পক্ষকে যদি আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করি, অথবা একটা কথা বলতে পারি এখানের মধ্যে, যদি এখানে লেখা হয়েছে ভাগ করি, দেখেন এক্স প্লাস ওয়াই এখানে গুণ আকারে আছে, এই এক্স প্লাস ওয়াই যদি ওই সাইডে পাঠাই দিলে তো এমনিতেই ভাগ হয়ে যাবে, এমনিতেই ভাগ হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই দেখেন সবাই 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 একটু খেয়াল করি, এক্স প্লাস ওয়াই এখানে উপরে উপরে গুণ আকারে আছে, তো এটাকে যদি আমরা ওই সাইডে পাঠাই দিলে অবশ্যই এটা ভাগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, ঠিক না? ওকে ঠিক আছে। তো এটা কাটা থাকবে শুধুমাত্র এক্স, এই যে শুধুমাত্র এক্স থাকবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স। ঠিক আছে। আচ্ছা এখন সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। দেখেন অঙ্ক প্রথমে যেটা ছিল, যেই তথ্যটা ছিল তাকে আমরা করতে 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 এখন এই তথ্যতে চলে আসছি, এটাকে আমরা আরও মডিফাই করব, সেটা হচ্ছে এক্স এর নিচে মনে মনে ওয়ান আছে, আমরা আর গুণন করতে পারি। কি গুণন? আর গুণন করতে পারি। এক্স এর নিচে যে ওয়ান আছে সেই ওয়ান দ্বারা যদি এই উপরের লবকে গুণ করি যা আছে তাই হবে, আর এক্স দ্বারা এটাকে গুণ করব, এক্স দ্বারা এটাকে গুণ, তাহলে এক্স দ্বারা এক্সকে গুণ দিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড। ঠিক আছে, আমরা এক্স দ্বারা গুণ করে লিখলাম। তো এখন দেখেন এই এক্স জেডটাকে রেখে দিলাম, বাকি সবাইকে এই পাশে পাঠিয়ে দিলাম। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে কেন এক্স জেডটাকে কেন রাখলেন, এক্স জেডটাকে একা একা রেখে দিলেন, বাকি সবাইকে এই সাইডে পাঠিয়ে দিলেন কেন? তার কারণটা হলো কিছুক্ষণ আগে আমরা বলে আসছি আমাদেরকে অঙ্কটা করে দেখাইতে হবে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক। যেহেতু বলছে ক্রমিক সমানুপাতিক হইতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড হতে হবে। তো যেহেতু এক্স জেড আমরা পেয়েছি, এই জন্য তাকে রেখে দিলাম, আর এক পাশে বাকিদেরকে কাজ করে ওয়াই স্কোয়ার আনার চেষ্টা করব। এক্স জেড পেয়ে গেছি, তো থাকুক, বাকিদেরকে কাজ করে ওয়াই স্কোয়ার আনার চেষ্টা করব। তাহলে এখন দেখেন সবাই, আমরা এই এক্স জেডকে রেখে দিলাম, বাকি সবাইকে ওই সাইডে পাঠিয়ে দিলাম। প্লাস এক্স স্কোয়ার এই সাইডে এসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই এই সাইডে এসে প্লাস এক্স ওয়াই। ওকে, তো এখন আমরা দেখছি প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, থাকলো কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, এটা রয়ে গেল। এখানেই কিন্তু যথেষ্ট ছিল, এখানেই যথেষ্ট ছিল। কিন্তু এখন অঙ্কটাকে ভেঙে 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 একদম ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা যেটা বুঝি, প্রথম রাশি ইস টু দ্বিতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইস টু তৃতীয় রাশি। তো দেখেন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, ওয়াই স্কোয়ারকে ভেঙে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই। আচ্ছা, তো এখন একটা ওয়াই থাকলো, তার নিচে এই জেডকে আনেন, আর এই ওয়াইটাকে এক্সের নিচে নিয়ে যান। আপনারা বলবেন স্যার বুঝি নাই, আসলে কি বলতে চাইলেন এখানের মধ্যে? সেটি হচ্ছে আমরা এখানে দেখেন আপনাদেরকে বলি, এই এক্স ওয়াইটাকে যদি আমরা আগে একটু একটা লাইন যাই, তারপর আপনারা আরও ক্লিয়ার করে দিচ্ছি। সবাই একটু দেখেন, ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এখন আমরা যেই কাজটা করব, আচ্ছা এক্স বাই ওয়াই নাকি জেড এক্স, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা লাইনে তো এটা লেখা ছিল, এই যে এক্স জেড। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যেই কাজটা করব, দুইটা ওয়াই আছে, তো একটা ওয়াইকে ওই সাইডে পাঠিয়ে দিই, একটা ওয়াই থাকুক, একটা ওয়াই ওই সাইডে চলে যাক। একটা ওয়াই যদি এখানে গুণ আকারে আছে, ওই সাইডে গেলে ভাগ হবে। ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। এক্স জেড এখানে যে এক্স আর জেড গুণ আকারে আছে, এদের মধ্য থেকে আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে জেডকে নিয়ে আসি, জেডকে নিয়ে আসি। বলবেন এক্সকে আনলেন না কেন? বলতেছি, অবশ্যই ব্যাখ্যা দিব। জেডকে নিয়ে আসি, তো ওয়াই এর নিচে জেডকে নিয়ে আসলাম, এক্স থাকুক তার নিজের জায়গাতেই। তো ওয়াই বাই জেড ইকুয়াল টু এক্স বাই ওয়াই। পরবর্তী লাইনে গিয়ে আমি এখান থেকে একটু লিখি, পরবর্তী লাইনে গিয়ে এক্স বাই ওয়াইটাকে এই সাইডে লিখি, আর ওয়াই বাই জেডটাকে ওই সাইডে লিখি। চিহ্ন পাল্টাবে না, কারণ আমি একসঙ্গে পুরো লাইনের জায়গা অদল বদল করছি। এক্স বাই ওয়াই এই সাইডে, ওয়াই বাই জেড ওই সাইডে। এখন দেখেন তো এক্স ইস টু ওয়াই, ওয়াই ইস টু জেড, ওয়াই ইস টু জেড লেখা যায়। এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইস টু জেড, তার মানে এক্স প্রথম রাশি, ওয়াই দ্বিতীয় রাশি, জেড তৃতীয় রাশি। তাহলে এই যে দেখেন ওয়াই যে দ্বিতীয় রাশি, তাহলে অবশ্যই এই যে দ্বিতীয় রাশির বর্গ প্রথম আর তৃতীয় রাশির গুণফলের সমান।
তাহলে ওখানের মধ্যে কিন্তু হয়ে গিয়েছিল, কিন্তু আমরা একদম বিস্তারিতভাবে ব্যাপকভাবে অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করেছি। তো ওই হিসাবে আমরা এখন পেলাম x/y = y/z। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশির অনুপাত, দ্বিতীয় রাশি তৃতীয় রাশির অনুপাতের সমান, অতএব এই তিনটি রাশি দ্বারা গঠিত সমানুপাতকে বলা হবে ক্রমিক সমানুপাত। আর ক্রমিক সমানুপাতের রাশিগুলোকে ক্রমিক সমানুপাতই বলা হয়। তো সেই ক্ষেত্রে x, y, z হলো ক্রমিক সমানুপাতি। তো এই কারণেই আমরা মূলত এই যে এখানের মধ্যে জেডকে এই পাশে এনেছি। জেডকে যদি এই পাশে আনি তাহলে ওয়াই থাকবে আগে, জেড থাকবে পরে, এক্স থাকবে আগে, ওয়াই থাকবে পরে। ঠিক আছে, এই কারণে এই দেখেন, যদি আমি জেডকে না আনতাম তাহলে সেই ক্ষেত্রে কী হইতো, জেডটা পরে থাকতো। কিন্তু আমাকে আমার অঙ্ক করার জন্য, অঙ্ক প্রমাণ করার সুবিধার্থে আমরা জেডকে নিয়ে এসেছি। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারলেন। তাহলে এখানের মধ্যে প্রশ্নটার মধ্যে আবার একটু নিয়ে যাই, এই তথ্যটা দেওয়া ছিল, দেখাও XYZ ক্রমিক সমানুপাতি। তো XYZ ক্রমিক সমানুপাতি হইতে হইলে এটা যে আসলে এই তিনটা রাশি দ্বারা যে ক্রমিক সমানুপাত তৈরি করা যায় সেটা আগে দেখাইতে হবে। ক্রমিক সমানুপাত কি, সেটি হচ্ছে x/y = y/z। তো এই জিনিসটা আমি আমার অঙ্কের মধ্যে দেখানোর চেষ্টা করব। যখন আমি এটা দেখাই ফেলতে পারবো, আমি বলবো ক্রমিক সমানুপাত হয়ে গিয়েছে, XYZ হলো ক্রমিক সমানুপাতিক। আচ্ছা, তো ওই হিসাবে অঙ্কটা করতে করতে এক পর্যায়ে আমাদের সামনে এটা চলে এসেছে, y² = zx। y² ভাঙলাম, একটা ওয়াইকে ওই পাশে নিয়ে গেলাম আর জেডকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে y/z x/y। তো সেই ক্ষেত্রে x/y-কে এই পাশে লিখি, y/z-কে ওই পাশে লিখি। এখন এদেরকে অনুপাতের চিহ্ন দিয়ে লিখলাম, x/y, y/z। তো এটা হচ্ছে ক্রমিক সমানুপাত। তাহলে x, y, z এরা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তারা বলছে দেখাও, আমরা লিখে দিলাম দেখানো হলো। তাহলে আমাদের এই প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম। চলেন আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। তো আমরা এখন এই প্রশ্নটার সমাধান করব। এখানে ওদের বললো y² = xz। এটা একটা তথ্য, y² = xz। আমাদেরকে বলছে দেখাও যে xyz × x + y + z³ ডিভাইডেড বাই xy + yz + zx³ = 1। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষকে নিয়ে যখন আমরা কাজ করব তখন রেজাল্ট হিসাবে 1 আসবে, আমরা বলবো ডান পক্ষ চলে এসেছে, অঙ্কটা দেখানো হলো। অঙ্কটা খুবই সহজ, একদম খুব দ্রুত শেষ হয়ে যাবে। প্রথমে যেই তথ্যটা দেওয়া y² = xz, এই অঙ্ক করতে গিয়ে যদি কোথাও আমরা y² দেখতে পাই সেখানে xz বসাইতে পারবো, xz দেখলে সেখানে y² বসাইতে পারবো। আমরা বাম পক্ষটাকে লিখলাম। এখন দেখেন যে বিষয়, বাম পক্ষের এখানে এই যে xy + yz + zx, এখানের মধ্যে এই যে zx এর পরিবর্তে y² বসানো যায়, তো zx এর পরিবর্তে y² বসালাম, জাস্ট এতটুকুই পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। zx এর জায়গায় y² বসাইলাম। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর থেকে আমরা কমন নিতে পারি, y সব জায়গাতে আছে, তাহলে আমরা y কমন নিতে পারি। ব্র্যাকেটের ভিতর থেকে কমন নেওয়া হচ্ছে, ব্র্যাকেটের ভিতর থেকে আমরা y কমন নিলাম, তাহলে y দ্বারা এটাকে ভাগ করলে x থাকবে, y দ্বারা এটাকে ভাগ করলে z থাকবে, y দ্বারা এটাকে ভাগ করলে y দ্বারা এটাকে ভাগ করলে z থাকবে, y দ্বারা এটাকে ভাগ করলে y থাকবে। এটা সাজাই লিখে ফেলছে আর কি, ডাইরেক্ট সরাসরি, সমস্যা নেই। y দিয়ে ভাগ করলে x, y দিয়ে ভাগ করলে z, y দিয়ে ভাগ করলে y। তো এখন যেহেতু ব্র্যাকেটের ভিতরে কমন নেওয়া হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটার উপরে ওই যে পাওয়ারটা, এই যে পাওয়ারটা সম্পূর্ণটার উপরে আমরা সেই পাওয়ারটা লিখে দিলাম। কারণ আমি তো কমন নিছি ভিতরে, তো ভিতরে কমন নিছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটাকে আটকাই দিলাম, বাহিরে পাওয়ারটা দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা তো জানেন, সবাই জানেন, সেটি হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের উপরে পাওয়ারটা, তাহলে অবশ্যই এই পাওয়ারটা y এর উপরেও যাবে, এই পাওয়ারটা এই ব্র্যাকেটের উপরেও যাবে। তার মানে y³ এবং x + y + z³ এমনটা হবে, ঠিক না? হ্যাঁ, এই তো আপনারা বলছেন ঠিক। তো দেখেন উপরে আছে xyz × x + y + z³ আর নিচে এই কিউবটা y এর উপরে যাবে, y³। এই কিউবটা x + y + z এই ব্র্যাকেটের উপরেও যাবে। আমরা এখন এটা আর এটা কেটে দিতে পারি, থাকবে কি, থাকবে হলো xyz ডিভাইডেড বাই y³। আচ্ছা, y আর y³ কাটলে y² থাকে, তাহলে উপরে আছে xz, নিচে আছে y²। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম, এই যে এখানেও লেখা আছে আপনাদের সামনেই, y² = xz। তাহলে এই যে xz তার পরিবর্তে আমরা y² লিখতে পারি, xz এর পরিবর্তে, আর নিচে আছে y²।
তো কাটাকাটি করলে রেজাল্ট কত হবে 1, রেজাল্ট কত হবে 1। অথবা আপনারা এটাও বলতে পারেন, দেখেন দেখেন দেখেন, আপনারা চাইলে এইটাও বলতে পারেন। সেটা কি? সেটা হলো আমরা এক্স জেড এটাই রেখে দিলাম, ওয়াই স্কোয়ারের পরিবর্তে এক্স জেড লিখে দিলাম, তাও সেই একই রেজাল্ট হবে, রেজাল্ট হচ্ছে 1। তাহলে আমাদেরকে তারা বলেছিল তোমরা দেখাও যে এটা সমান 1। তো আমরা সেই অঙ্কটার পুরোটা ডিটেলসে করে দেখালাম যে হ্যাঁ এটার মান 1 হয় এবং সেটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, তারা যদি বলছে দেখাও, আমরা দেখানো হলো, এটা লিখে দিলাম। তো এই যে আজকের এই পর্বটাতে আমরা ইজি ম্যাথ বই থেকে বেশ কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করেছি এবং প্রশ্নগুলো করার পর আপনাদের নিজেদের আবার প্র্যাকটিস করার জন্য কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যাতে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। তো ইজি ম্যাথ বইয়ে এগুলোর পাশাপাশিও প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে। ওই কিউআর কোড স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।